আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শান্তা ইসলামিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ব্লগে। আর আজকে আমরা যাচ্ছি একটি বিয়ের প্রোগ্রামে। আমার ননদের বিয়ে, আমেরিকায় আসার পরে প্রথম কোনো বিয়েতেই যাচ্ছি আর কি। আর এই যে আমাদের গার্ডেনে অনেক সুন্দর ফুল ফুটেছে, আরো ছিল, ফুলগুলি সব ঝরে পড়ে গেছে। আর ওই তো মা আসতেছে, এই যে মাকে সুন্দর করে শাড়ি পরিয়ে হিজাব পরিয়ে রেডি করে দিয়েছি। আর আমার আর মার চুরির মেহেক নিয়ে বসে আছে। এই তো গাড়িতে উঠে গেলাম আমরা। আর বাইরে প্রচন্ড পরিমাণে রোদ ছিল, যার কারণে মেহেক রোদে একদম তাকাতেই পারছিল না, মানে বিরক্ত হচ্ছিল পুরাই। তারপর গাড়িতে মাঝপথে আমাদেরকে আমাদের চুড়িগুলি দিয়ে দিয়েছে, পরে আমি আর মা পরে নিয়েছিলাম। আর দেখতে দেখতে চলে আসলাম পার্টি হলে। আমরা সবাই চলে আসছি পার্টি হলে। এই তো মা নামছে, আমিও নামছি। এই যে আমরা বউ শাশুড়ি ম্যাচিং ম্যাচিং শাড়ি পরেছি, কালার ম্যাচিং শাড়ি। মানে শাড়িটা কি সেম না? এই যে আমি শাড়ি পরতে পারি না, তারপরে শাড়ি পরছি। এই যে আমার খালা শাশুড়ি, ওনার মেয়েরই বিয়ে। এই যে আমাদের বর আর বধূর স্টেজ, এখানে হচ্ছে বিয়ে পড়ানো হবে। এই যে বিয়ের স্টেজটা, আমি আস্তে আস্তে সামনে যাচ্ছি। আমাদের আরো গেস্ট আছে পরিচিত, আমার ননাসরা আসছে। এই যে আমার জমি আপু। এই যে মেহেক এসে ওর সামারা আপুর সাথে খেলা। সামারা তো ওকে নিয়ে আবার পাগল হয়ে যাচ্ছে এক কথায়। যে মা আছে এখানে। সামারা আর মেহেক একসাথে পেয়েছি। মেহেক তো কোল থেকে নামছেই না, তো সামারা তো ওকে অনেক আদর করছে। আর এখন একটু ইজি হয়েছে মেহেক, আগে একটু কান্না করতো। এখন বরের এন্ট্রি হবে, তাই উনি মাইকে অ্যানাউন্স করছিল যে বর আসবে, তো সেটাই বলছে। আর সাথে মিউজিক ছিল, তো যার কারণে আমাকে এখন দ্বিতীয়বারের মতো আমার এই ভিডিওটা এডিট করতে হচ্ছে, ভয়েস ওভার করতে হচ্ছে। বাট মিউজিকটা ছিল আমার খুব ভালোই লাগছিল শুনতে, রেখেছিলামও। কিন্তু ভিডিওটা আপলোড দেওয়ার পরে কপিরাইট চলে আসছে, যার কারণে সেকেন্ড টাইম আবার এডিট করা, মানে এই ভয়েস ওভার করাটাই আমার কাছে খুব বিরক্ত লাগে। তো কি আর করার, কষ্ট করে আবার ভয়েস ওভার করছি, যেহেতু বিয়ের ভিডিওটা অনেকদিন হয়ে গিয়েছে। আপলোড দিব করে আসলে এই এডিটিংয়ের কারণে আসলে ভিডিওটা মানে আপলোড দেওয়া হচ্ছে না। তো যার কারণে ভাবলাম যে না, তাড়াতাড়ি ভিডিওটা আপলোড করার দরকার, ভিডিওটা মানে আপলোড করতে চাচ্ছি আর কি। তো আর কি অবশেষে এখন এডিট করে ফেললাম। এখন একটু সুযোগ পেয়েছি, কারণ দেখা যায় সারাদিন অনেক ব্যস্ততা থাকে আমার মেয়েকে নিয়ে। তো যার কারণে আসলে ওইভাবে মানে এখন আর আগের মতো ভিডিও মেক করি ঠিকই, কিন্তু আমার এডিটিংয়ের কারণে আসলে ভিডিওগুলি আপলোড দেওয়া হয় না। তো এরকম অনেক হাজারো ভিডিও জমে আছে। তো যাই হোক, এই তো বরের এন্ট্রি হয়েই গিয়েছে খুব সুন্দর করেই। তো ভালো লাগে এখানে মানে দেখতে। বিয়ে বলতেই একটা আনন্দ, বিয়ে বললেই মজা লাগে খুব। বিয়ে বাড়িতে যেতে, এত মানুষ, সবাইকে দেখতে আসলে খুবই ভালো লাগে জিনিসটা আমার কাছে। আশেপাশে অনেক মানুষ, অনেক পরিচিত মুখ দেখা যায়। বিয়েতে গিয়ে অনেকের সাথে পরিচয় হয়েছে। এই তো এখন আমার ননদের এন্ট্রি হয়ে যাচ্ছে। তো আমার কাছে খুব ভালো লাগে মাইকে যখন ওরা বলে যে এখন মেয়ের এন্ট্রি হচ্ছে বা ছেলের এন্ট্রি হচ্ছে, এটা আসলে শুনতেই খুব ভালো লাগছিল। বাট মিউজিকের কারণে আমি পুরো ভিডিওটা রাখতে পারলাম না, নয়তো আপনাদেরকে শোনাতে পারতাম। এই তো আমার ননদের এন্ট্রি হচ্ছে, আর ওর সাথে আছে ওর আম্মু আব্বু আর ওর একটা মাত্র ভাই। ওরা দুই ভাই বোন।
মাশাআল্লাহ খুব সুন্দর লেগেছিল অর্পিতাকে। আর ওর সাথে বলতে গেলে এটাই আমার ফার্স্ট দেখা ওর বিয়েতে। ওদের বাসায় আমি 2বার গিয়েছিলাম, বাট ওর সাথে দেখা হয়নি, ও আর কি ছিল না তখন বাসায়। যাই হোক, বিয়ের দিনও ফার্স্ট দেখা হলো, ভালোই লেগেছে। আর বিয়ের প্রোগ্রামটা আমরা সবাই খুব এনজয় করেছি। আর আমেরিকায় আসার পর বলতে গেলে এটাই প্রথম আমার কোনো বিয়েতে অ্যাটেন্ড করা। তো আমার কাছে আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে। মানে সবসময় তো বাংলাদেশের বিয়ে খেয়েছি, আমেরিকায় এই প্রথম কোনো বিয়ের প্রোগ্রামে গিয়েছি। এখানকার বিয়েগুলি কেমন হয় সেটা নিজেও দেখলাম আর আপনাদেরকেও একটু দেখালাম। তো ভালোই লেগেছে। বাট বাংলাদেশের বিয়েগুলিতে আর একটু বেশি এনজয় করা হয়। বাট এখানের মানে আমেরিকা অনুযায়ী ঠিক আছে, এটাই আমার কাছে খুব ভালোই লেগেছে। খুব মানে কি বলবো, খুবই সুন্দর হয়েছে, ভালো মতোই ওর বিয়েটা সম্পূর্ণ হয়েছে। আর এখানে তো চারদিকে এত পরিমাণ ক্যামেরা, মানে সাথে আমিও ছিলাম, সবাই ভিডিও করছিল ওদের দুইজনকে। তো ভাবলাম আমিও একটু ভিডিও করে নিই। আর অনেক গেস্ট ছিল, অনেক পরিচিত মুখ ছিল, মানে আমার শ্বশুরবাড়ির মানুষ ছিল অনেকেই। আর আন্টিদের মানে প্রোগ্রামে অনেক মানুষকে ইনভাইট করেছে, ওইখানেও যে অনেকের সাথে আমাদের পরিচয় হয়েছে। তো ভালোই লেগেছে, এক কথায় সবকিছু মিলিয়ে বিয়েটা খুব সুন্দর হয়েছে। সবাই আমার ননদের জন্য অনেক অনেক দোয়া করবেন, আল্লাহ যাতে ওর বিবাহিত লাইফটাকে অনেক হ্যাপি করে, অনেক ভালো থাকে সব সময়। আর প্রতিটা মেয়েই চায় বিয়ের পরে হাজব্যান্ডের সাথে অনেক হ্যাপিলি একটা লাইফ লিড করবে, এটাই সবার আশা। তো আমরাও দোয়া করি ও অনেক অনেক ভালো থাকুক। অনেক অনেক শুভকামনা অর্পিতা আর জয়ের জন্য। ওর হাজব্যান্ডের নাম জয়, আমার মনে আছে এই কারণে, আমার বড় ভাইয়ার নামটাও জয়, তার কারণে। এই তো প্রথমে অ্যাপিটাইজার দিয়ে শুরু, সবাই লাইন ধরছে। আর এই তো ওদের বিয়ে শুরু হয়ে গিয়েছে, মানে বিয়ে পড়ানো হচ্ছিল ওইখানে তখন। আর সবাই এদিকে অ্যাপিটাইজারও নিচ্ছিল। তো বিয়ের সময় আর কি দূরে ছিলাম বলে ভালো মতো ফুল ফুটেজটা নিতে পারিনি। আর এই তো আমি অ্যাপিটাইজার নিয়ে আসছিলাম। মজা, আলহামদুলিল্লাহ, মেহেক মজা মজা, অনেক মজা। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله. এই যে আমরা সবাই অ্যাপিটাইজার খাবো এখন, মেহেক খাচ্ছে। Sister Arvita, I want you to ask Brother Joy, do you কি করছো মেহেক? আর এই তো ওদের বিয়ে পড়ানো শেষ, তখন ওরা একে অপরকে আর কি হাগ করছিল ওই সময় আর কি ভিডিওটা। তারপর ওদের অনেক ফটো সেশন হচ্ছিল তখনই। দূর থেকে আমি একটু একটু করে ক্লিপ রেখেছি, জাস্ট একটু মেমোরি ওর বিয়ের রেখে দিলাম, পরে যাতে দেখতে পারি আর কি। তো সবাই চারদিকে মানে ক্যামেরায় ভরপুর ছিল বললেই চলে। তার সাথে আমিও একটু একটু করে ভিডিও করছি সবার। আবার ওদের ফটোশুট করবে সেটার জন্য কথা বলছিল, ওদেরকে আর কি এক একজন মানে ক্যামেরাম্যানরা দেখিয়ে দিচ্ছিল কিভাবে ছবি তুলবে। বিয়ের সময় একটা প্যারা থাকে, বর আর বধূর দেখা যায় প্রচুর পরিমাণে ছবি তুলতে হয়। ক্যামেরাম্যানরা চারদিক থেকে এভাবে না এভাবে বিভিন্ন রকম পোজ দেখাতে থাকে যে ছবি তোলার। তো আসলে এই সময়টা অনেক মানে মাঝে মধ্যে খারাপ লাগে, আবার ভালো যে মেমোরি হিসাবে রাখা হয় এই ছবিগুলি। তো এটা দেখতেও ভালো লাগে, পরে সুন্দর সুন্দর ছবি তোলা হয় এই সময় আর কি। আর আমি অর্পিত থেকে আগে কখনো দেখিনি, যেহেতু আমেরিকা আসার পর ওদের বাসায় 2বার যাওয়ার পরে দেখা হয়নি। ফার্স্ট টাইম বিয়েতে দেখা, ওকে এই অবধি পর্যন্ত আমি ওর ফেসটা দেখতে পারি নাই। যখন মানে অনেকক্ষণ পরে যখন সোজা ক্যামেরামুখী হয়েছে তখন আমি ওর ফেসটা আর কি দেখেছি যে ও দেখতে কেমন। মাশাআল্লাহ, ও দেখতে খুবই মিষ্টি একটা মেয়ে, খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে ওকে দেখে। আর ওর বিয়ে হয়েছে, ওর হাজব্যান্ডের বাসা হচ্ছে নিউ জার্সিতে। আর আমরা যেহেতু নিউ ইয়র্কে থাকি, নিউ জার্সি এখান থেকে খুব একটা বেশি দূরে না, ঘন্টা খানিকের হয়তো সময় লাগে যেতে। এই তো আমার ননদ অবশেষে মানে ক্যামেরা মুখে হয়েছে, এখনই তার ফেসটা আমি প্রথম দেখতে পেয়েছিলাম। যাক, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল তখন। আর তখন ও সাইন করছিল পেপারসে আর কি, ওই যে কাবিননামার কাগজটাতে। অবশেষে আর কি বিয়েটা সম্পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ, সব ঠিকঠাকভাবেই।
এই তো মিউজিক পেয়ে মেহেকও খুব ডান্স করছে, যার কারণে আমার মানে ভয়েস ওভার করতে হচ্ছে, মিউজিকটা অফ করে দিলাম, নয়তো কপিরাইটের একটা ব্যাপার আছে। আর এখানে ওদের সব কাজিনদের একসাথে ছবি তোলাচ্ছি, বাট মেহেক কোনোভাবেই মানে এখানে ছবি তুলবে না। সামারা ওকে কোলে নিয়ে বসছে, সে বসবেও না। অনেক ট্রাই করছি ক্যামেরায় তাকানোর জন্য, বাট সে সেটাও করছে না। Ring ceremony. I need everybody to take a seat so we can start this. Can I have everybody's attention, please? Honestly, I'm not gonna be like cutie lovey right now, but I see my credit card. I do need a new dishwasher in my house right now. Yeah, no demands from the group. I could use a new chef, you know what I mean? The last one just... You had your chance, you said smile, so. Well, you should have started with me. I couldn't start off with... The chef can smile. He sees all in one pack. He sees the balance. More serious stuff. I honestly see a very kind person. I just feel like a person that will balance me for the rest of my life, and I'm so grateful to have you as my partner. It's okay, say it once in a while. What are you guys fighting about now? No, who looks more good? I would say the bride. Yeah. Yeah. No. What effort did you put? Look at her and look at you. They say a successful marriage just goes by just saying yes. So anything from now on, yes. No. It's Miss New York and Mr. New York. New York in the house. New York. Yo, give it up for New Jersey over here. That's what I thought. No. Let's hear it for New York! One more for Atlantic City. Okay, fine. We'll settle here. How about Team Joy and Orpita? How about Team Joy Pita? It's actually Rosh Pita. If you know, you know. আর এখানে আমি মাকে খুব সুন্দর করে ছবি তোলার জন্য দাঁড় করে রেখেছিলাম, যে বলতেছে আসেন সুন্দর করে ছবি তুলি। পরে ওই পিছনের লাইটিংয়ের কারণে ছবিগুলো ভালো আসতেছে না, পরে আমি একটু ভিডিও করে নিলাম। আর এখানে সবাই বসে অনেক গল্প করছিল, আপু আন্টিরা সবাই ছিল এখানে। আমি পড়েছিলাম। চলো সামনে দৌড় দাও।
অর্পিতা হচ্ছে আমার শাশুড়ির মামাতো বোনের মেয়ে, আর আমার শাশুড়ির একটাই মামা ছিলেন, বাট নানা ভাই বেঁচে নাই। নানু আলহামদুলিল্লাহ এখনো আছে আমাদের সাথে। আর উনি হচ্ছেন অর্পিতার শাশুড়ি। ওর জন্য যে গোল্ড কিনেছে সেটা আর কি ওকে স্টেজে পড়াতে এসেছিল, যেহেতু বিয়েতে কোনো গোল্ড পরেনি, তখন ডায়মন্ড কাটের নেকলেস পরেছিল আর কি। ওকে দেখাচ্ছিল ওর গোল্ডগুলি, আর হাতে ওকে চুড়ি পরিয়ে দিচ্ছিল। বাট আমি গেস করেছিলাম যেটা হয়তো শাশুড়ি, পরে জানলাম যে হ্যাঁ এটা ওর শাশুড়ি ছিলেন। Even though she's not here, her blessings is with them. Inshallah, she's washing them upstairs. Sabay jore hat tali please. উনি হচ্ছে আমার রুমি আপু। উনি স্টেজে উঠেছিলেন ছবি তোলার জন্য, বাট ছেলের রিলেটিভরা ছবি তুলতে এসেছিল তখনই। আর একসাথে অনেক মানুষ হয়ে যায় ছবি তোলার সময়, আসলে মানে সিরিয়াল থাকে বললেই চলে ছবি তোলার জন্য। আর উনি হচ্ছে এই যে রেড কালার 3 পিস পরা, উনি হচ্ছে ছেলের হয়তো খালা, আমি শুনেছি যতটুকু। অর্পিতাকে অনেক দোয়া করছিলেন আর খুব ইমোশনাল হয়ে যাচ্ছিলেন, দেখলাম ওর সাথে কথা বলার সময়। মানে কান্না কান্না চলে আসছে, এরকম একটা ভাব হয়ে গেছে। মেহেকও সারাদিন ঘুমায়নি, ওরও একটু ঘুম ঘুম লাগছিল, ও ঘুমানোর জন্য ইয়ে করছিল। ডিনার শুরু হওয়ার আগে সবাই মোটামুটি একটু আর কি ছবি নিয়ে তোলা ব্যস্ত নিউ কাপলদের সাথে। তো স্টেজের সামনে অ্যাকচুয়ালি সবাই দাঁড়িয়েছিল ওদের সাথে ছবি তুলবে, মানে একজনের পর একজন যাচ্ছিল আসছিল এরকম আর কি। তা আমিও পিছন থেকে ওই যে আমার খালা শাশুড়ি আপু ওরা সবাই পিছনে বসেছিল এক্সিট লেখা ওইখানে, তা আমিও করেছি কি ওখান থেকে সামনে চলে আসছি। ভাবলাম আমিও ওদের একটু ভিডিও করে নিই, যেহেতু একটু ভিডিও বানাবো ভেবেছি। তো এই চিন্তা করে আমিও সামনে এসে যে এখানে ক্যামেরাম্যান ভিডিও ম্যানের অভাব নাই, সবাই ভিডিও ছবি তোলার জন্য পুরোপুরি ব্যস্ত। তার সাথে আমিও ব্যস্ত হয়ে গিয়েছি ওদের একটু ভিডিও করার জন্য। এটা ছিল চিকেন শামি কাবাব, এটা ছিল ডাল ভুনা, আর এটা একটা মিক্সড ভেজিটেবল ছিল। এখানে গরুর মাংস ছিল, চিকেন রোস্ট ছিল, তারপর এখানে নান ছিল, নান রুটি, পোলাও, তারপর সালাদ, তারপর আবার মিষ্টি ছিল, পায়েস ছিল। সবগুলি খাবার মোটামুটি খারাপ না, ভালোই ছিল। সবই একটু একটু করে ট্রাই করেছিলাম, বাট ভালোই লেগেছে আলহামদুলিল্লাহ। সবচেয়ে বেশি মজা লেগেছে আমার অ্যাপিটাইজারটাই খেতে। আর এখানেই তো মা সবাই আমরা আর কি খাওয়া দাওয়া করছিলাম, আমি খাচ্ছি আবার একটু ভিডিও করছি। এখানে আমার মামা শ্বশুর তার ছেলের বউকে খাবার দিচ্ছিল, সাথে মামি শাশুড়িও ছিল। খাওয়া দাওয়া শেষ করে আবার চলে আসলাম অর্পিতার সামনে। আমরা ভাবলাম সবাই একটু ফটোশ্যুট করে তারপর বিদায় নিয়ে চলে যাব। তো এখানে এক একজন ছবি তুলছে, একজনের পর একজন সিরিয়াল পাচ্ছি না আমরাই। তো পরে অবশেষে আমরা স্টেজে উঠলাম সবাই। পরে আমি প্রথম তখন অর্পিতার সাথে আর কি একটু কথা বললাম, ওর সাথে হাই হ্যালো বললাম যে তোমার সাথে প্রথম দেখা, এগুলি বললাম। তারপরেই তো স্টেজে আমার মামা শ্বশুর, মামি শাশুড়ি, তার ছেলের বউ, আমার যা আর কি। তো সবার সাথে ছবি তোলা শেষ। আমিও আবার একটু ভিডিও করছিলাম, এই ভিডিওটা সম্ভবত আপু করছিল আবার আমাকে একটু। তো আমরা সবাই খুব ভালো এনজয় করলাম, ভালো লাগছে। বিয়েতে গিয়ে সবারই অনেক ভালো লেগেছিল। আর ভিডিওটা অনেক দিন হয়ে গিয়েছে, আমি এডিট করব করে আসলে বিজির কারণে আর এডিট করতে পারি না। জাস্ট আজকে একটু সুযোগ পেলাম তাই এডিট করে ফেললাম। এই যে সবাই চিনে দেখেন, এটা আমার শাশুড়ি মার ছোটবেলার বান্ধবী, আমেরিকায় পাওয়া গেছে, হারাই গেছিল ছোটবেলায় হারাই গেছে, আমেরিকায় এসে পায়া ফেলছে আবার। পরে আমি আন্টিকে আর মাকে বললাম যে আসেন দুই বান্ধবীর একসাথে সুন্দর করে কিছু ছবি তুলে দিই, যেহেতু অনেক বছর পর তাদের দেখা হয়েছে।
আর এই তো দেখতে দেখতে প্রোগ্রামও শেষ, অলরেডি সবাই চলে গিয়েছিল, আমরাও চলে আসব। এই সময় ভাবলাম একটু লাস্ট মুহূর্তে ওদের ভিডিও করি, আর সবাই বিদায় নিচ্ছিল। তা আমরাও বের হচ্ছিলাম, আমাদেরকে মানে রাইসুল নিতে আসছিল। ও আর কি ওই দিন আসে নাই, যেহেতু অনেক মাথা ব্যথা ছিল, তার জন্য রাইসুল বাসায় ছিল। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আর আমাদের জন্য অনেক দোয়া করবেন।